আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সালমা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা নারী, আমরা সবই পারি, শুধু মনোবল থাকতে হবে। আপনার ইচ্ছাশক্তি, মনোবল এবং আপনার ধৈর্য আপনাকে আপনার সাফল্যের কাছে পৌঁছে দেবে। আমি মনে করি আমরা যারা মেয়েরা আছি, বিশেষ করে যারা সংসার করার পাশাপাশি কিছু করতে চাই, আমি তাদেরকে বলবো আর সময় নষ্ট না করে প্লিজ কাজে লেগে পড়ুন। আপনি যে কাজটা পারেন সেটা নিয়েই শুরু করে দিন। সেটা হোক না কেন সেলাই বা পেন্টিং বা রান্নার কাজ বা যে কোনো কাজ, যে ধরনের কাজ দিয়ে আপনি শুরু করতে পারেন। শুধু আপনার মনোবল এবং ইচ্ছাটাই আসল। আপনার মনোবল থাকতে হবে, আপনার ধৈর্য শক্তি থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, তাহলে আপনি আপনার সাফল্যে পৌঁছতে পারবেন। মেয়েদের কাজ করাটা আমি মনে করি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা অনেক জরুরি আমি মনে করি। মেয়েরা কখনো না কখনো কারো না কারো কাছে তারা আম, আম, মেয়েরা তারা হয় স্বামীর কাছে, না হলে বাবার কাছে, কারো না কারো কাছে তারা অধীন হয়ে থাকে। একটি 5 টাকা দামের একটি চকলেট কিনে খেতে চাইলেও তবুও তাদের কাছে হাত পেতে হয়। কিন্তু আমি যদি আর স্বাবলম্বী হই, আমি যদি নিজে টাকা রোজগার করি, তাহলে দেখা যায় যে আমি নিজের খরচাটুকু চালিয়ে নিতে পারি, পাশাপাশি সংসারে অনেক হেল্প করে দিতে পারি। আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি। আমি আমি সাধারণত টেইলারিং করি এবং এই যে টুকিটাকি হাতের কাজগুলো করি। আমি সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, তারপরে যে সময়টুকু থাকে সেই সময়টুকুতে এই কাজগুলো করি। আমার কাছে আমার সংসারটাই আগে। সংসার সামলানোর পর যে সময়টুকু থাকে সেই সময়টুকুকে আমি কাজে লাগাই। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। আপনাদের ইচ্ছা থাকলে এভাবে আপনারা কাজ করতে পারেন। কাজ করতে আমার ভালোই লাগে, কাজের মধ্যে থাকতে আমার ভালোই লাগে। কাজটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। আমার কাছে মনে হয় যে সময়টুকু নষ্ট করব, সেই সময়টুকু কাজে লাগাতে পারলে আমার কাছে অনেক ভালো। আমার কাছে খুবই ভালো লাগে কাজের মধ্যে, সারাদিন আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। আপনারা যারা কাজ করতে ইচ্ছুক প্লিজ সময় নষ্ট না করে কাজে লেগে পড়বেন। কাজ করাটা লজ্জার কিছু নয়। যে কোনো কাজই হোক না কেন, কাজের মধ্যে কোনো লজ্জা নেই। আমি যে কাজটাই করি না কেন, আর এতে যদি 2 টাকা আসে তাতে ক্ষতি কী বলেন তো? আমি আমার স্বামী সন্তান সংসার নিয়ে যদি ভালোভাবে চলাফেরা করি, তাতে তো কোনো ক্ষতি নেই। আমি যদি কাজ করে 2 টাকা আয় করি, 2 টাকা রোজগার করি, তাতে তো কোনো ক্ষতি আমি সাধারণত দেখতে পাই না। হ্যাঁ, আপনার পাশে অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক আলাপ আলোচনা করবে, কিন্তু সেগুলো তাকিয়ে দেখে তো কোনো লাভ নেই বলেন? সেগুলো দেখে কি কোনো লাভ আছে? সেগুলো কানে নিলে, সেগুলো কথা শুনলে আপনারই ক্ষতি। বরঞ্চ যদি আমরা সেগুলো কথা শুনি, সেগুলো কথাতে আমাদের মনোবল আরও দৃঢ় হয়। পাড়া প্রতিবেশী হোক, আবার যে কোনো আত্মীয় স্বজন যখন আপনাকে নিয়ে টিজ করবে বা আপনাকে নিয়ে মন্তব্য করবে, তখন আপনার মনোবলটা আরও দৃঢ় হবে, আরও পাকাপোক্তভাবে আপনি কাজ করতে পারবেন। আমি মনে করি যে কিছু কিছু মানুষের এগুলো গবেষণা, এগুলো আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। তো ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার কথার মধ্যে যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা যদি ভুল ত্রুটি করে থাকি, প্লিজ ক্ষমা করে দেবেন। আমি কি বলছি, যদি আপনাদের খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমার মনে যা এসেছে আমি তাই বলেছি। এটা আমার একবারে মনের কথা। আমি কারো কথা কিছু মনে করি না, সেগুলো আমি কানেই নেই না। নিজে কাজ করি, নিজে 2 টাকা রোজগার করি, নিজের স্বামী সন্তান সংসার নিয়ে খুব ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এটুকু করার, যেভাবে আল্লাহ আমাকে রেখেছে এটুকু করতে পারলে আমি অনেক 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 খুশি। আমি সারাদিন যে কাজগুলো করি আমি এই কাজগুলো করতে চাই।
তা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সামনে ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।